দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম কৃষিক্ষেত্রে। দেখেন কি পরিমাণ একটা সরিষা ক্ষেত হইছে, এত সুন্দর। কিন্তু এই লোকটা কে এত সুন্দর উদ্যোগটা করে এত সুন্দর কৃষিটা মারাইছে আমরা দেখবো। এই যে দেখেন আলু ক্ষেত, এটা কিন্তু একজনই মারাইছে। আমরাই ওনার কাছে যাবো যে উনি এত সুন্দর কৃষি কেমনে করলো, ওনার কাছ থেকে পরামর্শ নিব। আমরা যাইতেছি ওনার কাছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি, জি, আমি ভালো আছি হ্যাঁ, তো? ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি? ভালো। আপনি ভালো? হ্যাঁ, আপনি জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমরা চলে আসলাম এই যে এই মোস্তফা চাচার কাছে। আমার চাচা উনি দেখেন চাকরি করেন একটা ফুসটা বিষয়, কিন্তু চাকরি করার পরেও উনি কিন্তু বিশাল বড় একটা আপনার এরিয়া কৃষি করছে। এই যে আলু করছে, এই যে আপনার দেখেন এই যে আপনার এই যে গম ক্ষেত করছে, সরিষা ক্ষেত করছে, এদিক দিয়ে আপনার বেগুন ক্ষেত আছে, আপনার এই যে এই পেঁয়াজ রসুন এগুলো আছে। তো জি, ওনার জি। বাপ কিন্তু সাবেক মেম্বার ছিলেন, উনি দুনিয়াতে নাই। ওনার জন্য আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যাতে ওনাকে এই বেহেশতে নসিব করে। উনি সাবেক মেম্বার ছিল। উনিও এই কৃষিকাজে খুব মনোযোগী ছিল। কিন্তু উনার সন্তানও উনার বাপের যে আপনার বাপে যা করতো উনি কিন্তু তাই এটা ধরে রাখছেন। আমরা উনার মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনবো। উনার কথাগুলো আমরা সবাই শুনবো। উনি কিন্তু চাকরির ফাঁকে চাকরি করার সূত্র কিন্তু অনেক বড় এরিয়া দেখেন। এই যে আলু ক্ষেত কত বড়। এই যে দেখেন কৃষি কিন্তু উনি করতে পারছে। তাহলে উনার মুখ থেকে আমরা একটু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো যে আপনার চাকরির ফাঁকে, মানুষ তো চাকরি করে সারাদিন চাকরি করার পর আর অন্য কিছু করার সুযোগ পায় না। কিন্তু আপনি এই চাকরির ফাঁকে এত বড় কিভাবে আপনি কৃষি উৎপাদন করলেন? আপনি একটু দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন, একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মোস্তফা। জি। এই নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলা চন্দ্রপুর শাখা একজন পোস্টমাস্টার। হুম, হুম। তাই আমি গ্রামে থাকি। আমাদের কাজটা গ্রামীণ জনগণকে নিয়ে কাজটা করতে হয়। দীর্ঘদিন ধরে আমি পোস্ট অফিসে চাকরি করি। পাশাপাশি আমি আমার মনোযোগ সহকারে বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়ের সহায়তায়, যেমন আমাদের উপসহকারী সুমন সাহেব আছেন, উনি যদিও ডিপুটেশনের বারাটা সদরে কিন্তু সিন্ধা ইউনিয়নের দায়িত্ব আছেন, আগে ফখরুদ্দিন ভাইয়া ছিলেন। উনারা সহযোগিতা, উনারা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে ইনভলভ করাতে আমি এই কৃষি কাজটা, আমার বাবা একজন আল্লাহ জি, জি, রহমতে জি, ছিল। বিশিষ্ট একজন কৃষকই ছিলেন, ভালো কৃষক। হ্যাঁ, বড় হ্যাঁ, পরিমাপ একজন কৃষক ছিলেন। হ্যাঁ। পাশাপাশি আমার বাবা মারা যাওয়ার পরে আমার পারিবারিকভাবে আমি আমার হালটা ধরতে যাইয়া আমি কৃষিটা মনোযোগ সহকারী করি। যেমন আমি এই আলু করলাম, এই হুম, সরিষা হুম, করলাম, বুঝা গেল। কিছু এই গম যে গমও করলাম, করলেন, এদিকে আসেন, এদিকে রসুন আসেন, করলাম। এদিকে আসেন। এটাও কি আপনি জি, করছেন? জি, এই যে জি, 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 এটা তো এটাও আমি অনেক করছি। অনেক হ্যাঁ, অনেকটা জায়গা। এটা হ্যাঁ, কি এটা সবটাই দেন আপনি, আপনার? হ্যাঁ, আমার। হ্যাঁ? এটা আমি বেড়া দিছি, দেন না? তাহলে জি। আপনি একজন এই সমাজের শিক্ষিত মানুষ, সমাজে একটা একজন ভালো মানুষ। আপনি একটা চাকরি করেন বড়, আপনার অনেক ধন সম্পদ আছে। তো এত কিছু আপনি কিভাবে করেন? এটা কিভাবে সম্ভব না, আপনার? আমার সম্ভবটা হইলো, দেখেন দেশের একটা, আমি মনে করি একটা ঘাটতি থাকে। আমাদের হুম, যেমন আমাদের হ্যাঁ, যে গম, হুম, আমাদের যে আটার যে আমাদের বহির্বিশ্ব থেকে আনতে হয়। আমি মনে করি আমার বাবার কিছু ল্যান্ড প্রপার্টি আছে, হুম, জমিগুলা যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করি। যেমন আমি এই গমটা করছি, আমিও খাবো, হুম। আমি বাজারে নিয়ে বিক্রি করবো, অন্য লোকও সহযোগিতা পাইবো। জি, আলুটা করছি, আলুটা মনে করুন আমার এনে ১ কাঠা জায়গার মাঝে ২৩০ মণ আলু হয়। আমি নিজেও খাইবো, পাশাপাশি বাজারে কিছু বিক্রি করবো দেশি জাতীয় আলু। সরিষা করলাম এনে ১০ কাঠা জমিন। মনে করুন আমার ১৫ মণ শস্য হইলে আমার যদি ৫ মণ লাগে, ১০ মণ বিক্রি করলে আজকে যে দেখেন বাজারে সয়াবিনের যে অভাব, আমাদের যে তেলের যে ক্রাইসিস, আমরা কিন্তু ক্রাইসিস মিলাইতে পারতেছি না। আমরা কিন্তু সবাই কি করি? সকালে উইঠা বোতলটা নিয়ে বাজারে যাই। কিন্তু আমরা অন্য নির্ভর না হইয়া নিজেরা উদ্যোক্তা হইয়া, আমি মনে করি আমি আমার জায়গা থাইকা, আমি আমার শ্রমের মেধার ভিত্তিতে কৃষি অফিসের সহযোগিতা এই যে কাজটা করলাম, আজকে আমি আমার এই শস্যটা বিক্রি করলে নিজে তেল খাবো, রাষ্ট্রও পাইলো, জনগণও পাবো। এতে আমার মনে একটা আত্মতৃপ্তি। দেখেন হ্যাঁ, এই যে এই যে সিজনে দেখেন আমার শস্যটা, আমার মনে হয় আমার শস্য ক্ষেতের কাছে আসলে পরে হুম। আমার মন ভরে যায়। কারণ আমি এত কি সুন্দর। পাইলাম এই যে হ্যাঁ। আত্মশুদ্ধি। কারণ আমি যে এটা তাইলে আপনি রক্ষণাবেক্ষণ করছি। আপনি দর্শকের উদ্দেশ্যে যে আপনি একজন চাকরিজীবী হয়েও আপনার বাবা একজন কৃষক ছিল, বড় মাপের কৃষক ছিল। কিন্তু আপনার অনেক কিছু আছে। থাকার পরেও আপনি এই যে দেখেন অনেক কিছু করছেন, গম করছেন, অনেক কিছু কিন্তু দর্শকের উদ্দেশ্যে যারা করতে চায় তাদেরকে একটু পরামর্শ দেন আপনি। না, আমি মনে করি আমার মতো সবাই উদ্যোক্তা হইয়া গ্রামে যারা থাকেন সবাই যদি এই দিকতে মনোযোগী না হন, তাহলে তো দেশটাকে রক্ষা করা যাবে না। আমার তো দেশপ্রেম আছে। কারণ হুম, এই দেশে মাটি মানুষের মধ্যে আমি বাঁচতে থাকি। আমি মানুষকে নিয়ে সবসময়, আপনারা তো দেখেনই আমার হুম। পোস্ট অফিসের কার্য আমার যথা হ্যাঁ, টাইমে টাইম আমি মতোই করি। করেন। হ্যাঁ, আমি আমার দেখছি কাছে টাইম মতো একটা করেন। মানুষ গেলে আমি বিরক্ত বোধ করি না। আমি হুম, কাজটা চেষ্টা করি হুম, যেকোনো মূল্যে করা দেওয়ার জন্য। পাশাপাশি সামাজিকভাবে বিভিন্ন আরো হ্যাঁ, প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকতে হুম, হয়। আর কৃষি কাজটা যেহেতু আমাদের জাতীয় পেশা কৃষি, হুম, কৃষির উপরে নির্ভরশীল। মূলত
আমরা প্রত্যেকে কৃষি উপরে, কারণ এই দেশে 85% লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষি উপর নির্ভরশীল। আপনি আমার যদি কৃষি পণ্যটা ভালো না হয়, আপনি যে শিল্প যাবেন কেমনি? আপনি যে কাপড়টা কিনবেন, আমার কি এত যদি ধান না হয়, আমি বাজারে বিক্রি না করতে পারি, আমার অর্থকারী ফসলটা যদি ন্যায্য মূল্যে পাওয়া যায়, তখন আপনার মনটা খুব একটা জিনিস কিনতে। এত শিল্পের প্রতি মানুষ অগ্রসর হয়। তাহলে তে আমার এই দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। উনারা যদি করতে চায় আপনি হ্যাঁ। কি একটা পরামর্শ দিতে চান? আমার মতে প্রত্যেকটা উপজেলাতেই মনে করুন সরকারের যথেষ্ট সহযোগিতা আছে। কৃষি অফিসে গেলে সবাই যোগাযোগ করে, আমার মনে হয় এই যে দেখেন বর্তমানে কিন্তু ওই যে এই প্রণোদনা দেয়, এই যে এই রবি শস্যে গত কয়েক বছর ধরে, এতে অনেকটা উপকৃত হইছে দেশ। পরামর্শ দিতেছে উনারা এনে গেলে, আমার মনে হয় কৃষি অফিস সবসময় সার্ভিসে মানে মানুষের সেবা দেওয়ার জন্য ব্যস্ত থাকেন। আমাদের অফিসার গুলা ১২টা উপজেলা যতগুলা অফিসার আছে, আমি প্রায় অফিসারদের সাথে এই কথা বলছি। ওনারা গেলে আমাদের জিনিসটা আমলে নেই, জিনিসটা বোঝার চেষ্টা করেন। ওনারা ফোন দিলে, যেমন আমাদের সুমন ভাই আছেন, উনি কৃষি উপসহকারী, ওনারা ফোন দেওয়ার সাথে সাথে যে ভাই কোথায় আসবো এখানে, এই যে গতকাল আগে গেলে একজন একজন ফোন দিতে, ওনার টেমোটো ক্ষেত্রে কি সমস্যা, সাথে সাথে কিন্তু ওনারা মাঠে দ্রুত গতিতে আসে। তো ওনারা, আমরা যদি চেষ্টা করি, আমরা একটু অ্যাডভান্স হতে হলে ওনারা কিন্তু আমাদের সেবা দিতে প্রস্তুত আছে। কিন্তু আমরা কি করব? আমরা দেখা যায় বাজারে বসে থাকি আর সময় নষ্ট করিয়া গল্প গুজব করে সময়টা নষ্ট করি। কিন্তু ওইদিকে না হইয়া, যেমন আমি আমার কর্মের ফাঁকে ফাঁকে এই কাজটি হ্যাঁ, হ্যাঁ, করণে আপনি এই কর্মের ফাঁকে, ফাঁকে আমার করাটা আমার কিন্তু কাছে অনেক মনে হয় আমার হ্যাঁ, একটা আত্মতৃপ্তি আসে। আপনি আমার তো যে একটা আত্মতৃপ্তি। ওনার জন্য আমরা সবাই দোয়া করব যে উনি একজন কিন্তু বড় কৃষক, উনি চাকরি করেন, উনার অনেক ধন সম্পদ, উনি একজন সমাজের একজন ভালো মানুষ, উনি একজন শিক্ষিত মানুষ, উনি এত কিছু জানার পরেও যে কৃষিকাজে এত মনোযোগী, আমরা ওনার জন্য সবাই দোয়া করবো। তো ওনার এরিয়াটা একটু দেখায় দিই, দেখেন এই যে আপনার দেখেন শস্য ক্ষেতটা কিন্তু অনেক বড়, দেখেন গরু দেখেন অনেক বড়, কিন্তু এটা কিন্তু বর্তমানে আপনার ভালো শিক্ষা কিন্তু ছাড়া, আপনার শস্য হইছে। বর্তমানে ভালো হ্যাঁ, হ্যাঁ, সুশিক্ষিত ছাড়া কৃষিকাজ হ্যাঁ, করা যাবে না। কিছু কারণ করা মানব যাবে আমলে, না। আমার বাপ এই দাদা যে আমলে হ্যাঁ, ধান এই বলতে যে হাতে দেখেন করতো, আপনার আমরা এই যে প্রযুক্তি দেখেন, ব্যবহার করি। এই যে দেখেন আমরা গম ক্ষেত। টেকনোলজি ছাড়া আপনি কোনো উনি কিছু কিন্তু সম্ভব না। উনার কৃষিতে পরামর্শ পরিবর্তন করতে ভিডিও, হলে টোটাল টেকনোলজির ভিডিওটা দরকার। সবাই দেখবেন, টোটাল ভিডিওটা সবাই দেখবেন। আর ওনার উনি যে কথাগুলা বলছে, গুরুত্বপূর্ণ কথা বলছে, কথাগুলো আমরা একটু সবাই শুনবো। আর উনি যে আপনার এত পরিশ্রম করতে পারেন, আমরা কিন্তু আগে জানতাম না। দেখেন উনি দেখেন কি পরিমাণ আপনার বাগান করছে, দেখেন ওনারা কিন্তু এই যে আপনার চাকরি তো কিন্তু টাইম মতো কিন্তু উনি চাকরিতে যান। তাহলে কারণ এইজন্য আমি বলি, দেখেন ওনার যে সরিষা ক্ষেতটা দেখেন অনেক বড় কিন্তু এরিয়া। এই যে সইগুলা দেখেন হ্যাঁ, অন্য অনেক সেগুলো অন্য হয়েছে। শস্যের তাহলে আমরা তুলনায়। সবাই উনার জন্য দোয়া করবো যাতে আল্লাহ তাআলা উনাকে সুস্থ রাখে। আর উনি যেভাবে পরিশ্রম করে, আপনারা টোটাল ভিডিওটা দেখবেন। আপনারা যদি নিজেও করেন, নিজেও খাইতে পারবেন, বেচতে পারবেন। কিন্তু আপনাদের সবাই যদি কৃষিকাজটা করতো, এই যে আলু করছেন, বেগুন করছেন, তারপরে যে আপনার এই রসুন, পেঁয়াজ করছেন, পেঁয়াজ রসুন করছি। করছেন, এর জি, মধ্যে উনি সব করছে। যদি আমরা কৃষক যারা আছি সবাই যদি একটু, একটু করে করতাম, তাহলে আমাদের এতে কিন্তু ক্রাইসিস থাকতো জি, না। জি, জি, তাহলে আপনি অসুবিধা নাই। দর্শকের উদ্দেশ্যে কিছু করে বিদায় নেন। উনাদের আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু করে বিদায় নেন। জি, আমি এইটাই আমি আপনাদের কাছে হুম, আশা করি যে আমাদের ভিডিওটা যারা দেখবেন সবাই শেয়ার করবেন, জিনিসটা বোঝার চেষ্টা করবেন। যার, যার জায়গা থাকে এটা নিজের বিবেক দিয়ে যদি না করেন, এটা করার কিছু না। আমাকে তো তাক দেয় কেউ, করার কিছু নাই। হুম, আমি আমার অবস্থান থেকে কিন্তু আমি আমার এটা করি। কারণ আমি বুঝতেছি আমার দরকার, আমার হুম, আটাটা হুম, দরকার, তেলটা দরকার, আলুটা দরকার। বাজারে গেলে ৬০ টা ৭০ টা কেজি আজকে আলু কিনতে হয়। কেন? আমাদের তো সবারই কি কম বেশ জায়গা হুম, জমি আছে। গ্রামের বাড়িতে যারা থাকেন সবাই যদি একটু, একটু করি, হুম, হুম, কিন্তু আমাদের যে চাহিদাটা মিটায়, হুম। আমাদের দেশের চাহিদা মিটে, তখন তো আর এতটা আমাদের 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 গ্রামের টেনশন মানুষ কিন্তু দেখা যায় আপনি কাজ না কইরা, আপনি দেখা যায় সকালবেলা যদি মনে হয় ০.৫ ঘন্টা সময় দেয়, জি, কিন্তু সকালবেলা উইঠে কিন্তু আপনি বাজারে চলে যায়। গ্রামের মানুষের অভ্যাস হইলো একটা, সকালে উইঠে চা খাইতে হবে। জি, জি। চাটা হ্যাঁ? বাজারে খাও ভালো চা কথা, কিন্তু বাজারে খাও, কিন্তু চা বাজারে খাইলেও যদি মনে হয় চাটা খাইয়া যদি আইসা যদি একটু কাজে সময় জি, দেয়, জি, 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 নিজের উপকার হইলো, জি, জি। নিজের শরীরেও কিন্তু সুস্থ হ্যাঁ, থাকে। অনেকটা। কাজ না আমাদের করলে ফজরের কিন্তু নামাজ পড়ে যদি আমরা হুম, একটু কাজ করিয়ে পরে বাজারে যাই, একটু চাটা খাই, অসুবিধা নাই। চা খান। চা বাড়িতে করে হ্যাঁ, খাওয়া যায়। যেমন আমি আমার বাড়িতেই ভোরেই এই আমাদের এই চা করি খাই। খাই তারপরে বাজারে যাই, হুম। নাস্তা তাহলে করি, করে আবার প্রিয় দর্শক ওনার জন্য আমরা সবাই দোয়া করব যাতে ওনাকে আল্লাহ তাআলা সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।